আমরা চিকিৎসা গবেষণায় দেখেছি যে এই ক্রনিক কিডনি ডিজিজ অনেক সময় বংশগত হয়, যে একটা ফ্যামিলিতে সব ভাই বোনদের মধ্যেই কিডনি রোগ আছে, এটা আমরা পাই, অনেক সময়ই পাই। আবার কিছু রোগ আছে যেটা যেটা আসলে বংশে রান করে, যেমন এডিপিকেডি নামে একটা রোগ আছে, পলিসিস্টিক কিডনি ডিজিজ। এটা দেখা যায় খালামামা, চাচা, ফুপুর আছে, ছেলে মেয়েদের আছে, তার নাতিপুতির আছে, এরকমভাবে বংশে এটা রান করে। যেমন যার ফ্যামিলিতে বাবা মায়ের প্রেশার আছে, ডায়াবেটিস আছে, ছেলে মেয়েদের এই প্রেশার বা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, এর ঝুঁকি বেড়ে যায়। এবং যদি ঝুঁকি থাকে তাহলে আমাদেরকে কিন্তু পরীক্ষা করতে হবে, আমাদেরকে চেক আপ করতে হবে যে আমার ডায়াবেটিস হয়েছে কিনা, আমার প্রেশার হয়েছে কিনা। কারণ আনকন্ট্রোল হাইপারটেনশন, আনকন্ট্রোল ডায়াবেটিস হচ্ছে কিডনি রোগের ঝুঁকি বাড়ায় এবং কিডনি রোগ তৈরি করে। সুতরাং বংশগত কিডনি রোগ বলতে আমরা যেটা বুঝি যে বংশে যদি ডায়াবেটিস থাকে, বংশে যদি হাইপারটেনশন থাকে, বংশে যদি নেফ্রাইটিস থাকে, তাহলে আমাদেরকে অবশ্যই চেক আপ করতে হবে নিজেদেরকে, আমার ছেলে মেয়েদেরকে, নাতিপুতিদেরকে, যে তাদের মধ্যে এই রোগটা দেখা দিল কিনা। আমরা কতটুকু পানি পান করব, পানি প্রয়োজনের চেয়ে কম যদি পান করি তাহলে কি কিডনি আক্রান্ত হয়ে যাবে? এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আমাদের শরীরের বিপাক পদ্ধতি এটা নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় পরিমাণে পানি পান করতে হয়। মিনিমাম দেখা যায় যে 600 থেকে 700 ml পানি আমাদের মিনিমাম প্রয়োজন হয়। এখন বডি আমাদের এখানে একটা মিটার ঠিক করে দিয়েছে। যখনই শরীরে পানির ঘাটতি হয় আমাদের কিন্তু পিপাসা লাগে। আবার যখনই আমাদের শরীরে পানির পরিমাণ বেড়ে যায় তখন কিন্তু আমাদের পিপাসা কমে যায়। তাহলে দেখেন, আমরা যদি পিপাসা অনুযায়ী পানি পান করি তাহলে কিন্তু আমাদের শরীর সঠিকভাবে পরিচালিত হবে এবং কিডনি আক্রান্ত হবে না। তাহলে আমরা আমাদের কতটুকু পানি পান করব? তাহলে আমাদের কথা হবে যে আমরা পিপাসা অনুযায়ী পানি পান করব। আমাদের যেদিন পরিশ্রম বেশি হয়েছে, ঘাম হয়েছে, সেদিন ডেফিনিটলি আমাদের পানি পিপাসা বাড়বে। তাহলে আমার পানির পরিমাণ বাড়বে এবং বডি যখন পানি এক্সহস্টেড হয়ে যাবে, পানি পরিমাণ যখন ঠিক হয়ে যাবে, তখন কিন্তু আমরা পানির চাহিদা কমে যাবে আমাদের। তখন আমি কিন্তু পানি কম পান করব। তবুও প্রশ্ন থেকে যায়, একটা হিসাব তো লাগে যে আমাদের গড়ে কতটুকু পানি পান করা উচিত। একজন অ্যাডাল্ট সুস্থ মানুষের গড়ে গরমের দিনে 2 লিটারের মতো পানি প্রয়োজন হয়, 2 লিটার। আর শীতের দিনে একটু কম প্রয়োজন হয়। আর যখন বেশি আমরা পরিশ্রম করি, বেশি ঘামি, বেশি গরমে যাই, তখন আমাদেরকে পানির পরিমাণ বাড়িয়ে দিতে হয়। আবার যখন আমরা অসুস্থ হই, দেখা গেল যে আমাদের শরীর থেকে পানি লস হলো, তখন তো আমাকে পানি পান করতেই হবে। তবে কেউ যদি দিনের পর দিন অনেক বেশি প্রয়োজনের চেয়ে অনেক বেশি পানি পান করেন, তাহলে যেমন তার কিডনি উপরে চাপ বেড়ে যাবে এবং একটা দীর্ঘদিন পরে তার কিডনির কার্যকারিতা ধীরে ধীরে কমা শুরু করবে। ঠিক তেমনি প্রয়োজনের চেয়ে অনেক কম যারা পানি পান করেন তাদেরও কিন্তু একটা সময় পরে গিয়ে কিডনির উপরে চাপ বেড়ে যায় এবং সহজে কিডনি আক্রান্ত হয়। যখন ডিহাইড্রেশন হয়, মনে করেন যে পাতলা পায়খানা হলো, ডায়রিয়া হলো, সেখান থেকে আমার শরীরে পানি শূন্যতা দেখা দিল, তখন কিন্তু কিডনিও শুকিয়ে যায়। তখন কিন্তু এই কিডনির যে ব্যথাটা, এটা কিন্তু আমরা কোমরে অনুভব করি। দেখবেন ডায়রিয়ার রোগীদের কোমরে ব্যথা হয়। এই কোমরে ব্যথা কিন্তু হাড়-হাড্ডি বা মাসলের ব্যথা না। এই ব্যথা হচ্ছে কিডনির ব্যথা। যখন তার ডিহাইড্রেশন কারেকশন হয়ে যায় তখন এই ব্যথা কমে যায়। আবার কিডনিতে যদি পাথর হয় তাহলেও কিন্তু এই ব্যথাটা আমরা কোমরে দেখতে পাই। তাহলে কোমরে ব্যথা হলেই কি বুঝবো যে পানি শূন্যতা অথবা পাথর? না। কারণ কোমরে ব্যথার অন্যান্য কারণও আছে। যাদের হাড্ডিতে সমস্যা আছে, যাদের নার্ভের উপরে চাপ পড়েছে, তাদেরও কোমরে ব্যথা হয়। কেউ ভারী বোঝা নিল, হঠাৎ করে কোমরে টান পড়লো, তাদেরও কোমরে ব্যথা হয়। এই কোমরে ব্যথা কিন্তু কিডনি রোগ না। তাহলে আমরা কিভাবে বের করব যে এটা কিডনির জন্য কোমরে ব্যথা নাকি অন্য কারণে কোমরে ব্যথা হয়েছে? এটা বের করার জন্য আমাদেরকে পরীক্ষা করতে হবে। পা ফুলবে কেন বা শরীরে পানি আসবে কেন? এটার 2-3টা মাত্র কারণ। একটা হচ্ছে হার্ট যখন সঠিকভাবে পাম্প করতে পারে না, তখন পানিটা শরীরে জমা হয়ে যায়। সে পানিটা ম্যানেজ করতে পারে না। তখন হয় পায়ে পানি আসে,
পায়ে পানি আসার পরে তার ফুসফুসে পানি আসে, শরীরে পানি চলে আসে। আরেকটা কারণ হচ্ছে কিডনি। কিডনি যদি আক্রান্ত হয়, কিডনির কার্যকারিতা যদি কমে যায়, কিডনি যদি সঠিকভাবে কাজ না করতে পারে, তাহলে কিডনির একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে শরীরের পানিগুলোকে প্রস্রাব দিয়ে বের করে দেওয়া। সে তো সেটা পারছে না। তখন এটা কিন্তু শরীরে পানিটা জমা হয়। আবার কিডনির যখন প্রাথমিক একটা রোগ হয় যেমন নেফ্রাইটিস, তখন কিডনির ছাঁকনি দিয়ে কিন্তু অ্যালবুমিন বের হয়ে যায়। তাহলে রক্তে অ্যালবুমিনের পরিমাণ যখন কমে যায়, অ্যালবুমিন তো রক্তের পানিটাকে ধরে রাখে। সে যখন পারে না, তখন এই পানিটা কিন্তু বের হয়ে আসে এবং পায়ে জমা হয়, শরীরে জমা হয়, চোখের পাতা ফুলে যায়, এরকম হয়। আর তাই আমরা যদি শরীরে পানি দেখি, শরীর ফুলে যাওয়া দেখি, পায়ে পানি দেখি, তাহলে আমাদেরকে অবশ্যই ৪ টা কারণ সন্দেহ করতে হবে। একটা হচ্ছে থাইরয়েড, থাইরয়েডের কারণে, হাইপোথাইরয়েডের কারণে শরীরে ফুলে যেতে পারে। একটা হচ্ছে লিভার, লিভার রোগাক্রান্ত হলেও শরীরে পানি আসতে পারে। একটা হচ্ছে হার্ট, হার্টের কার্যকারিতা কমে গেলেও পানি আসতে পারে। আরেকটা হচ্ছে কিডনি। তাহলে আমরা পায়ে পানি আসলে আমাদেরকে এই ৪ টা অঙ্গের পরীক্ষা করে বের করতে হবে যে কোন কারণে শরীরে, পায়ে অথবা মুখে পানি আসলো।